নমস্কার। অপরাধীর রং না দেখে প্রশাসনের উচিত বিচার করা, তদন্ত করা, সাজা দেওয়া, যেটা আমরা বর্তমান পশ্চিমবঙ্গ প্রশাসনের ক্ষেত্রে লক্ষ্য করছি। আপনারা জানেন যে পশ্চিমবাংলার বারুইপুরে যে নারকীয় খুন এবং ধর্ষণ কাণ্ডটি ঘটে গেল, তা সভ্য সমাজের যে কোনো মানুষই সেটার প্রতিবাদ করবেন, এটাই স্বাভাবিক। আমরাও সারা পশ্চিমবাংলার মানুষ এই নারকীয় ঘটনাকে প্রতিবাদ জানিয়েছেন এবং আমরা লক্ষ্য করলাম প্রশাসন অতি দ্রুততার সাথে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করেছেন এবং তাদের একজনকে আমরা গতকাল রাত্রে পুলিশ এনকাউন্টার করেছে, যেটা আমরা বলেছি যে অপরাধীর চূড়ান্ত সাজা ফাঁসি অথবা এনকাউন্টার, এটা যে বর্তমান প্রশাসন করতে দায়বদ্ধতা, এটা নির্বাচনের পূর্বেও যেমন বলেছেন সেটা করে দেখাচ্ছেন, এটাই বাস্তব। বর্তমান প্রশাসন শুধুমাত্র আইন শৃঙ্খলা নারী নিরাপত্তার বিষয়ে নয়, নির্বাচনের পূর্বে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সমস্তগুলোই দায়বদ্ধতার সাথে পালন করবেন, এটাও আমরা তাদের 2 মাসের সরকারের ক্ষেত্রে লক্ষ্য করছি। আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে লক্ষ্য করলাম 1 কোটির উপর মানুষকে মাত্র 1 মাসের ভিতরে তাদের 3000 টাকা করে মাসে দেওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা লক্ষ্য করলাম গভীর উদ্বেগের সাথে তৃণমূলী এবং সিপিএমের কিছু মানুষকে বিভ্রান্ত করছেন, প্ররোচনা দিচ্ছেন, রাস্তায় নামাবার চেষ্টা করছেন। তাদের এই চেষ্টা অপচেষ্টা যে ব্যর্থ হবে এটা বলার অপেক্ষা রাখে না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 3 মাস সময় চেয়েছেন, এই 3 মাসের ভিতরে সকলকে তিনি অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকা দেবেন দায়বদ্ধতার সাথে দেবেন। আমরা বলতে চাইছি শুধু অন্নপূর্ণা ভাণ্ডার নয়, এই পশ্চিমবাংলাকে শিল্প উন্নত রাজ্য করা হবে, এটাও আমরা লক্ষ্য করে দেখছি 2 মাসের সরকার সেই অভিমুখে চলছে। নির্বাচনের পূর্বে ভারতীয় জনতা পার্টি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল তার প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন হবে, এটা আমরা আশা রাখি। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যারা দুর্নীতিগ্রস্ত পূর্বতন তৃণমূল সরকার এবং বিদেশি মতবাদ পুষ্ট বামপন্থীরা, সেটাতে আতঙ্কিত হয়ে এই মাত্র 2 মাসের সরকারের বিরুদ্ধে তারা অপপ্রচারে নেমে পড়েছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। আমি তাদের উদ্দেশ্যে বলি যে একটা সরকারকে মানুষ নির্বাচন করেন 5 বছরের জন্য, আপনারা 5 বছর নিশ্চিতরূপে বিরোধিতা করবেন, গঠনমূলক বিরোধিতা করবেন, কিন্তু কোনোরূপ অপপ্রচার বিভ্রান্তমূলক প্রচার করে মানুষকে বিভ্রান্ত করবেন না। আসুন মানুষকে নিয়ে যে উন্নয়নের জন্য যে পশ্চিমবাংলা সরকার ডবল ইঞ্জিনে চড়ে এগিয়ে যেতে চলছে, আমরাও তাতে সামিল হই। তাই আমি সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন অনুরোধ রাখছি, পশ্চিমবাংলা শুধু নারী নিরাপত্তা নয়, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এই পশ্চিমবাংলা যে আবার তার হিত গৌরব ফিরে পাবে, আবার যে সে তার ভারত সেরা হবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। সকলকে বর্তমান প্রশাসনের পাশে থাকার জন্য আবেদন এবং অনুরোধ জানাই। নমস্কার।